আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছ টমেটো আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা তো পাবদা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি পাবদা মাছ কেটে নিয়েছি। পাবদা মাছগুলো একটু বড় সাইজ ছিল, দেখুন অনেকটাই বড় বড় ছিল। আপনাদের পছন্দ মতো সাইজ আপনারা নিয়ে নেবেন। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কাটবেন, তাতে করে খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। তো সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি 6টা মাছ নিয়েছি। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে আমি পাবদা মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে সব মাছগুলো আমি নিয়ে নিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা অবশ্যই এভাবে করে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেল দিয়ে মাছগুলো মেখে নিলে মাছগুলো ভাজার সময় তেলটা ছিটকাবে না। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে একটু লবণ হলুদ আর তেলটাকে মেখে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়ে অবশ্যই করে নেবেন। এভাবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু লবণ হলুদ খুব সুন্দর মতো মাছের মধ্যে ঢুকবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছে সুন্দর করে মশলা মেখে নিয়েছি, এবার সাইডে রেখে দিলাম। 5 মিনিট এইভাবে করে রেখে দিতে হবে। এবার মাছের জন্য মশলা বেটে নিতে হবে। মিক্সার জারে নিয়ে নিলাম 1 টুকরো আদা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে 4-5টা মতো কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম। আপনারা ঝাল বুঝে এখানে কাঁচা মরিচ দিয়ে দেবেন। এবার সামান্য পানি দিয়ে বেটে নিতে হবে। একেবারে মিহি করে মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন মশলা বাটা হয়ে গিয়েছে, মশলাটা মিহি করে বেটে নিলাম। এবার আমি মশলাটা সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা মাছ এখানে দিয়ে দেব। তো আমি এখানে প্রথমে 3টে মাছ দিয়ে দিচ্ছি, বাকিগুলো আবারও ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার আমি মাছগুলো উল্টে নেব। এইভাবে ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নিলে তেলটা ছিটকে গায়ে পড়বে না, সেজন্য। আপনারাও কিন্তু এভাবেই ভেজে নিতে পারেন। দেখুন এক পাশ কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আবারও এই পাশটা ভেজে নিতে হবে। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাছগুলো সুন্দর মতো দুপাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো প্লেটে তুলে নেব। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম। আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন। সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি ফ্রাই প্যানের তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম। এখানে আর কোনো তেল দিচ্ছি না। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে আলুগুলোকে ভেজে নেবেন। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে গ্যাসের আঁচ বাড়িয়ে আলুগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতে খুবই সুন্দর হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এভাবে লালচে করে আপনারা ভেজে নেবেন।
এবার আমি আলুগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে প্লেটে রেখে দিলাম সাইডে। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। তেলের মধ্যে কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয় আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। কালো জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো সরু সরু করে কুচি করে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা এইভাবে ভেজে নেবেন। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে। প্রথমে যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম এবং আলু ভাজার সময় আপনারা কিন্তু সেটা বুঝে লবণটা দিয়ে দেবেন। আর প্রথমে লবণ দিয়ে দিলাম। এখানে লবণটা দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য। লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলা। এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। 5 মিনিট মতো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর মশলার বাটিটা ধুয়ে এবার একটু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে একটু পানি দিতে হবে, তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না। এবার শুকনো মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু আর মশলা একসাথে কষিয়ে নেব। এইভাবে আলু আর মশলা কষিয়ে নিলে আলুটাও খেতে ভালো লাগবে আর মশলাও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে যাবে। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আলুগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা একসঙ্গে মশলা আর আলু কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখুন 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই আলুগুলোকে সেদ্ধ করে নেবেন। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো। এবার আমি এখানে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা প্রায় 2.5 কাপ মতো পানি দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।